What's up everyone? Hope you are having a great day. Thanks for clicking on this video. Trust me, you will love this one. Guess what? Today I have got something super cool to share with you. Let's get started without wasting any time. Okay? So, what is spacing accounting? You can see in my monitor. So, what is basic accounting? Basic accounting is the first of all we should know about the accounting, about the definition of accounting. Accounting is the process of recording, summarizing and reporting financial transaction to help individuals or businesses understand their financial position. Okay, so what is basic accounting? I hope you might understand. Okay, তো আমরা এতক্ষণ এটা ইংরেজিতে বলার কারণটা হচ্ছে কি, আমাদের কি যারা বিবিএতে পড়ালেখা করতেছি, আমরা যারা শুরু করব তাদের জন্য মূলত ভিডিওটা। যারা 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 মূলত বিবিএতে মাত্র কি পড়া শুরু করবে, যেহেতু মাত্র কি পরীক্ষার রেজাল্ট, অনার্স অ্যাডমিশনের কি রেজাল্ট কি রিসেন্টলি কি হয়েছে, রিলিজ হয়েছে। সো তোমার কি এখানে আমাদের কি ভালো করে অ্যাকাউন্টিংটা জানা লাগবে, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং যেহেতু জানা লাগবে, অ্যাকাউন্টিংয়ের আমাদের কি হতে পারে, অ্যাকাউন্টিংয়ের মধ্যে কিছুটা কি ডিফারেন্স থাকতে পারে। ডিফারেন্সটা হচ্ছে কি মূলত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, দেয়ার্স এ প্রিটি ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ। আমরা ইন্টারে থাকতে অ্যাকাউন্টিং কীভাবে করতাম, ইন্টারে থাকতে অ্যাকাউন্টিং করতাম কি আমাদের কি বাংলায়। সো এখন আমাদের করতে হবে ইংরেজিতে। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কী করবো, হু বিলংস টু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অলসো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, দে হ্যাভ টু ফেস ইট। তাদেরকে কী করতে হবে, এটার সম্মুখীন হতে হবে। এটা তেমন কিছু আহামরি কিছু না, এটা সবাই জানো, তাও বলে রাখা। তো আমরা যেভাবে ইন্টারে কী করতাম, প্রথমত আমরা হিসাব বিজ্ঞান কীভাবে শুরু করছিলাম, আমরা শুরু করছিলাম প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়টা মূলত হচ্ছে কি আমাদের থিওরির উপর, টোটালি ফুল চ্যাপ্টারটা হচ্ছে থিওরির উপর। সো সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে আমাদের কী ছিল আশা করি ওটার নাম হচ্ছে কি ছিল, হিসাবের বই ছিল আশা করি। সো এটা হিসাবের বই। তাহলে আমরা প্রথমত কি দিয়ে শুরু করছিলাম, অবভিয়াসলি অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে শুরু করছিলাম, হিসাব সমীকরণ দিয়ে শুরু করছিলাম। তাহলে আমাদের হিসাব সমীকরণের জন্য আমরা কি জানতাম, হিসাব সমীকরণের আমি যদি কিছু রুলস আছে জাস্ট আমি বলবো, তোমরা ভালো করে খাতায় নোট করে নাও। বাংলার মধ্যে যদি জাস্ট এগুলো ফলো করো, ইংলিশে গিয়ে আর কোনো প্যারা ফেস করতে হবে না কোনোভাবে। ইউ ডোন্ট নিড টু ফেস এনি ট্রাভেল, কোনো কিছু করতে হবে না, ফেস করতে হবে না। সো ভালো করে শুনো, আমরা আগে বাংলা এটা বুঝি, তারপর আমরা ইংলিশটা বুঝবো, ঠিক আছে? প্রথমত দেখো, আমরা যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্ষেত্রে একটা সূত্র অবভিয়াসলি মনে রাখবো। প্রথম সূত্র হচ্ছে কি A ইকুয়াল L প্লাস O, এটা সবাই জানি। অ্যাসেবিলিটিস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস কি ওনার সিকিউরিটি, মানে A ইকুয়াল L প্লাস OE। তাহলে এটার পাশাপাশি আরেকটা হচ্ছে কি, এটাকে আমি যদি বাংলা বলি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটার আরেকটা আছে সূত্র, যেটা দিয়ে আমরা কি ইজিলি হিসাব সমীকরণের কি অঙ্কটা করতে পারবো। ইভেন কি উই ক্যান ডু ইট ইন আওয়ার কি গ্র্যাজুয়েশন লাইফ, ঠিক আছে? ইন গ্র্যাজুয়েশন লাইফ প্রথমত অনার্স ফার্স্ট ইয়ারে বেসিক্যালি। তাহলে প্রথম হচ্ছে কি তোমার গ্র্যাজুয়েশনের মধ্যে, এই অনার্স ফার্স্ট ইয়ারের মধ্যে যেটা হচ্ছে কি আমাদের কি এখানেও কি থাকবে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মাস্ট বি থাকবে। সো প্রথমত আমরা কি, এটা আমি আবার জাস্ট কাম ব্যাক, এখন একটু ভালো করে শুনো, জাস্ট পে অ্যাটেনশন। প্রথমে আমরা কিভাবে বলতাম, প্রথম সূত্রটা ছিল কি মালিকানা সত্ত্ব সমান কি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস কি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। ভালো করে এটা পয়েন্ট আউট করে নাও, কি বললাম, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আয়টাও কি সবসময় যোগ হবে, মূলধনের সাথে আয় অলওয়েজ কি হবে, যোগ হবে। আর ব্যয় সবসময় কি হবে বিয়োগ হবে, অবভিয়াসলি বিয়োগ হবে। আর উত্তোলন সবসময় কি হবে, বিয়োগ হবে। এই জাস্ট এই সূত্রটা মাথায় রাখলে হবে। মালিকানা, এটা হচ্ছে মালিকানা সূত্রের সূত্র, এটা সবাই জানো বেসিক্যালি। সো এটা যখন এটা ইংলিশে গেলে কি হবে, এটা আমি একটু জানা রাখি, ভালো করে পয়েন্ট আউট করে নাও। প্রথমে হচ্ছে কি ওনার সিকিউরিটি ইকুয়াল ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস উইথড্র। ওকে, ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস উইথড্র।
সো আমরা যত কি আছে যা যা আছে ক্যাপিটালের সাথে কি কি করব, যত এক্সপেন্স আছে ওগুলো সব বাদ দিব, যত আয় আছে সবকিছু, যত রেভিনিউ আছে সবগুলো কি করব যোগ করব, আর যত উইথড্র আছে মানে যত উত্তোলন আছে ওগুলো আমরা কি করব বিয়োগ করব, অবভিয়াসলি বিয়োগ করব। সো এখন খরচটা কি, খরচ আমরা সবাই জানি এক্সপেন্স, রেভিনিউ, ক্যাপিটাল, উইথড্র। হ্যাঁ, এগুলো তোমরা আশা করি একটু হলেও বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট তোমাদের কি দুইটা পয়েন্টের সাথে কি পরিচয় করা দিই। হ্যাঁ, দুইটা, এটা হচ্ছে কি তোমার অ্যাকাউন্টস পেয়েবল। প্রথমত অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কি তোমার কোনো কিছু বাকিতে, কোনো একটা পণ্য বাকিতে ক্রয় করলে এটাকে বলবো অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, এটাকে বলবো যে কি অ্যাকাউন্টস পেয়েবল। আর কোনো একটা কিছু বাকিতে বিক্রয় করলে ওটাকে বলবো যে অ্যাকাউন্ট রিসিভেবল। বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল, আর বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, সো আই হোপ ইউ আন্ডারস্টুড ওয়েল। একটু হলেও তোমরা আশা করি বুঝছো। হ্যাঁ, আমি নিজেও কি এই অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল দিব। সো সেহেতু কি আমি জাস্ট কি ভালোভাবে একটু কি বোঝানোর চেষ্টা করতেছি যাতে আমার একটু হলেও প্র্যাকটিস হয়। কি বলছি বুঝছো? আশা করি তোমরা একটু হলেও বুঝবা। আর আমি প্রার্থনা করি তোমাদের ইউর লাইফটা, ভার্সিটি লাইফ বলো, কলেজ লাইফ বলো, যাতে ভালোভাবে কি হয় শুরু হয়। হ্যাঁ, আই প্রে ফর ইউ অল। সো একটু হলো আশা করি বুঝছো। প্রথমত তাহলে আমরা এরপরে আরেকটা এক্সাম্পল আসি। এক্সাম্পলটা হচ্ছে কি, ইমাজিন ইউ ওপেন এ স্মল টি শপ। কি বললো? ইমাজিন তুমি ধরো একটা কি করলা, তুমি একটা টি শপ মানে কি একটা চায়ের দোকান কি তুমি কি করলা শুরু করলা। তাহলে এখানে কি আছে, এখানে প্রথমত কি বলছে, ইউ ইনভেস্ট। হ্যাঁ, মাত্র তোমাদের এটা ভালো করে খেয়াল করো, এটা যখন খেয়াল করবা যখন তোমরা কি আস্তে আস্তে যে ট্রানজ্যাকশন শুরু হবে অ্যাকর্ডিং টু লেভেল তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। প্রথমত কি বলছে, ইউ ইনভেস্ট 50,000 টাকা। তারপর কি বলছে, ইউ ইনভেস্ট। তাহলে ইনভেস্ট মানে কি ক্যাপিটাল, ইনভেস্ট মানে হচ্ছে কি অবভিয়াসলি ক্যাপিটাল মানে মূলধন। তাহলে এটার একটা কি তোমাদের অবভিয়াসলি কি থাকতে হবে, জার্নালের উপরে কি একটা ভালো কি থাকতে হবে, স্কিল থাকতে হবে। আশা করি সবাই জার্নালটাও ভালোভাবে পারো, আর না পারলে আমাকে অবভিয়াসলি হ্যাঁ ভালো করে অবশ্যই আমাকে কি করবা কমেন্টে জানিয়ে দিবা। ওকে, সো ফার্স্ট অফ অল কি বলছে, ইউ ইনভেস্ট মানে কি তুমি কি করছো, এই মূলধন বিনিয়োগ করছো। তাহলে বিনিয়োগ মানে কি, এটার জন্য আমরা অবভিয়াসলি একটা জাবেদা জানি। জাবেদাটা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে এটা আমরা কি ইংলিশে যদি কি করি কনভার্ট করে, যেহেতু এখন আমরা যেহেতু এখন অনার্সে চলে আসছি, কোনোভাবে বাংলা কি করতে পারবো না। উই ক্যান্ট ইউজ আওয়ার কি বেঙ্গলি। হ্যাঁ, উই ক্যান্ট ইউজ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কি ডিপার্টমেন্ট। কোনোভাবে কি করতে পারবো না, ইউজ করতে পারবো না বেসিক্যালি কিসে, অ্যাকাউন্টিং এর মধ্যে। হ্যাঁ, অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে কি বলছি বুঝছো? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো, যেখানে নগদান বলছি, নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদে আমরা ইংরেজিতে কি বলি, নগদকে ইংরেজিতে কি বলি, ক্যাশ বলি। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল মানে হচ্ছে কি মূলধন। সো আশা করি বুঝছো। তাহলে আরেকটাতে আসি, সেকেন্ডটি কি বলছে, ইউ বাই টি, সুগার, কাপস উই ওর কি 5,000 কি টাকা। তাহলে তুমি কি কি কিনছো, বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনছো, কিসের জন্য, টি কিনছো, চা কিনছো, সুগার, কাপস কিনছো। হ্যাঁ, কাপস ওর্থ 5,000 টাকা। হ্যাঁ, তাহলে তুমি এগুলো কিনছো। তাহলে তুমি চায়ের কি কিনছো, টি কিনছো, সুগার কিনছো, চিনি কিনছো, আর কি চায়ের কাপও কিনছো। তাহলে এগুলো সবগুলো একটা হচ্ছে কি এক্সপেন্স। টি, চা, সুগার, চিনি, কাপস মানে 4 কাপ। হ্যাঁ, কত টাকা, 5,000 টাকা। সবকিছু মিলে 5,000 টাকা। তাহলে এটা হচ্ছে কি একটা ব্যয়, এটা হচ্ছে কি ব্যয়। তাহলে এটাকে আমরা কি বলবো, এক্সপেন্স বলবো। কি বলবো, এক্সপেন্স। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো, যেহেতু এক্সপেন্স আমরা কি বলবো, এই এক্সপেন্সের জন্য এখানে একটা নাম দেওয়া যায়, ইউ বাই টি, সুগার, কাপস। সো এখানে কোনো স্পেসিফিক এখানে কি নাম দেওয়া নাই, কারণ এখানে টি বলো, সুগার বলো, এগুলোর জন্য কি কোনো স্পেসিফিক নাম দেওয়া নেই। তাহলে এগুলোকে কি আলাদা একটা নাম দিতে হবে, যেহেতু তোমরা তোমাদেরকে কি ভালো করে বইটা পড়তে হবে। কি বলছি বুঝছো? তাহলে আরেকটাতে আসি। তাহলে যেহেতু এক্সপেন্স, তাহলে আমরা এক্সপেন্স কি ধরবো, ক্যাশ। আমরা কোনোভাবে কি করতে পারবো না, এক্সপেন্সটা কি অলওয়েজ ডেবিট, এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে কি এক্সপেন্স, অবভিয়াসলি কি আমি জাস্ট একটা নাম দিলাম, টিস কি দিলাম, টিস ম্যাটেরিয়াল এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, সো এখানে যেহেতু কোনো নাম কি করা নেই, উল্লেখ করা নেই, সো সেহেতু আমি কি করতে পারতেছি না, বলতে পারতেছি না। ঠিক আছে, সো তোমাদের কি মূলত যখন অঙ্ক করতে যাবা তখন কি এরকম উদাহরণ একটু কম থাকবে, টি বলো, সুগার বলো, এরকম। যেহেতু এটা কি আমি কালেক্ট করছি অনলাইন থেকে, এই কারণে দেখাচ্ছে। এরপর আসি, ইউ সেল টি, তুমি কি করতেছো, চা বিক্রি করতেছো, এন্ড আর এন কত, আর এন 10,000 টাকা।
তুমি 10,000 টাকা কি করলা, আয় করলা। তাহলে আয় করলে কি, অবভিয়াসলি তোমার কাছে টাকা আসছে, নগদান ডেবিট, নগদান ডেবিট। আর হচ্ছে কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে ইউ সেল টি, তাহলে ইউ সেল টি অ্যান্ড আর্ন 10,000, তাহলে এটা আমরা কিভাবে বলবো, ইংলিশে কিভাবে বলবো, ক্যাশ ডেবিট, নগদ ডেবিট বলছি না, এখন ইংলিশে বলবো যে ক্যাশ ডেবিট, হ্যাঁ, অথবা সেলস অথবা সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, সো আমরা কি বলবো, ক্যাশ ডেবিট বলবো, সেলস ক্রেডিট বলবো, ঠিক আছে। ইউ টেক আউট, এরপর কি বলছে, ইউ টেক আউট 2,000 ফর পার্সোনাল ইউজ উইথড্র, তার মানে কি ইউ টেক আউট মানে তুমি 2,000 টাকা কি করলা, উত্তোলন করলা। উত্তোলন করলে কি হয়, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট বাংলায়। আর ইংরেজিতে বলি, এটাকে যদি আমি জার্নাল করি, তোমাদের ভালো করে, বারবার বলছি তোমাদেরকে ভালো করে জার্নালটা জানতে হবে, জাভাটা ভালো করে জানতে হবে। ভালোভাবে জানলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি ভালোভাবে করতে পারবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পার্সোনাল ইউজ, ইউ টেক আউট 2,000 টাকা ফর পার্সোনাল ইউজ, এটার জন্য আমরা কি বলবো ইংলিশে, বাংলায় বলবো উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আর ইংলিশে বললে কি হয়, ইংলিশে বললে হবে যে তোমার কি উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট, অবভিয়াসলি। ওকে, সো আশা করি বুঝছো। ইউ ও সাপ্লায়ার 3,000 টাকা, তাহলে ইউ ও সাপ্লায়ার 3,000 টাকা, তুমি কি করলা, এত এভাবে দেওয়া থাকবে না, একটু আলাদা থাকবে। সো এটা যেহেতু আমি অনলাইন থেকে, আমি আগেও বলছি অনলাইন থেকে কালেক্ট করা। সো ইউ ও সাপ্লায়ার, এটা মানে হচ্ছে কি তুমি বাকিতে কি করছো, কোন একটা কিছু ক্রয় করছো, হ্যাঁ, ইউ ও সাপ্লায়ার মানে বাকিতে কিছু একটা ক্রয় করলা। তাহলে এটা কি হয়, কি হয় এটা, আমরা বাকিতে কিছু ক্রয় করলে এটাকে কি বলবো, প্রথমত কি বলে আমরা, ক্রয় ডেবিট বলি, পাওনাদার হিসাব ক্রেডিট। আর ইংলিশে কি বলবো, ইংলিশে বলবো যে কি পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ওকে, সো কাস্টমার্স, নেক্সট আসি, কাস্টমার্স ও ইউ 1,500 টাকা, এটাই কি বলবো, অ্যাকাউন্ট রিসিভেবল বলবো। কি বলবো, কারণ কোন একটা আমি কি করলাম, কোন একটা কিছু বিক্রি করলাম, কাস্টমার আমাকে টাকা দেয় না এখনো পর্যন্ত, তাহলে এটাকে কি বলবো, অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার বলবো। কি বলবো, দেনাদার। কি বলছি বুঝছো। আর অ্যাকাউন্টস পেবল মানে কি, পাওনাদার, কোন একটা কিছু ক্রয় করে আমি এখনো কি টাকাটা দিই না, তাহলে এটা অ্যাকাউন্টস পেবল। আর আমি কিছু কি কোন একটা কি প্রোডাক্ট বিক্রি করছি, কোন একটা সেবা দিচ্ছি, কিন্তু এখনো টাকা পাই নাই, এটাকে কি বলবো, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কাস্টমার সো ইউ 1,500 টাকা মানে কি, এটা যাও, এটা কি বলবো আমি, হ্যাঁ, তুমি এখনো টাকা দাও নাই, সরি তুমি এখনো কি টাকা পাও নাই, তাহলে কি হবে, বাংলার ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব। এটা কি ঠিক বলছি, বাংলাটা কি হবে, সত্যি বাংলাটা সঠিক অবভিয়াসলি আমাকে কমেন্টে জানো। প্রথমত কি হবে, নগদান হিসাব, নগদান হবে না, কোনোভাবেই নগদান হবে না। প্রথমে হবে কি, তোমার কি দেনাদার ডেবিট, দেনাদারটা হচ্ছে কি সম্পদ, দেনাদার হচ্ছে কি সম্পদ, যে কারণ তুমি ওতে টাকাটা অবভিয়াসলি পাবে। দেনাদার হিসাব ডেবিট, ওকে, দেনাদার হিসাব ডেবিট অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট অথবা সেলস ক্রেডিট। সার্ভিস রেভিনিউ যখন কোন একটা সেবা দিবা তখন সার্ভিস রেভিনিউ, আর যখন কোনো কিছু বিক্রি করবা তখন এটাকে বলবো যে সেলস। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর বাংলায় বললে কি হয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। I hope you understand well. So let me know below the comment section. Okay. Okay. পরবর্তী একটা ভিডিওতে আমাকে অবশ্যই জানাতে হবে আমি কি পরবর্তী তোমরা কি নিয়ে জানতে চাও। হ্যাঁ, তোমাদের কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে জানতে হবে, প্রথমত কি জানতে হবে বলে রাখি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে ভালো করে জার্নালটা জাভাটা অবভিয়াসলি তোমরা জানো, আশা করি ভালো করে জার্নালটা জানবা। জার্নালটা জানতে হবে ভালো করে, জার্নালটা এরপর কি করতে হবে, প্রত্যেকটা খরচ চিনতে হবে, প্রত্যেকটা সম্পদ কোনগুলো তোমার কি অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাড হবে, কোন আইটেমগুলো আর কোনগুলো হবে না, এগুলো কি ভালো করে জানতে হবে। হ্যাঁ, আর যদি জানালার জন্য কোনো ভিডিও লাগে আমাকে কি অবশ্যই অফকোর্স আমাকে কি করবা, অবভিয়াসলি আমাকে কি ভালোভাবে কমেন্টে কি জানাই দিবা, সবাই জানাই দিবা যদি জানালে সমস্যা থাকে, আমি অবভিয়াসলি কি এটার উপর একটা ভিডিও বানাবো। ওকে ওকে, বাই বাই, সি ইউ সুন, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই, সি ইউ লেটার।